নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আবহাওয়াতে যে নতুন পরিবর্তন সেটা 26 জানুয়ারি তারিখ থেকে হতে পারে। পজিটিভ একটা পরিবর্তন, ভালো পরিবর্তন, কারণ নতুন করে আবার বেশ কিছুটা ঠান্ডা ফিরবে। এটাই রয়েছে আবহাওয়াতে গুরুত্বপূর্ণ বিষয়। তবে আজ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিছুটা হলেও কম গুরুত্বপূর্ণ, কারণ তাপমাত্রা বাড়বে, ঠান্ডা কমবে। যে সময় যেটা দরকার তার একটা বিপরীত দিক আজ থেকে হতে পারে, যার ফলে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়ে যাবে আজ থেকে আগামী 3 বা 4 দিন। তারপর তাপমাত্রা কমবে, ঠান্ডা বাড়বে। বিশেষ করে কলকাতার দিকে আজকে 16-17 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে মিনিমাম টেম্পারেচার। বর্ধমান জেলার দিকে থাকতে পারে 13 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে তাপমাত্রা 12 থেকে 13 থাকবে। আজকে সকালের দিকে কিন্তু ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকবে, তবে তাপমাত্রা বাড়তে চলেছে এমনটাই পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে, ঠান্ডা কমবে। প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস আজকে এবং আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য থাকছে বাংলার জেলায় জেলায়, কি উত্তরবঙ্গে কি দক্ষিণবঙ্গে। প্রচণ্ড কুয়াশা পড়বে আজকে এবং আগামীকাল। আপনাদের সমস্ত কিছু দেখাবো। বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, তবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আবহাওয়া দপ্তর জানিয়েছেন। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কিনা চলুন আপনাদের লাইভভাবে সমস্ত কিছু দেখাবো। একের পর এক ঝঞ্ঝা আসছে এবং ঝঞ্ঝার দাপটে কিন্তু ঠান্ডা পরিস্থিতি অনেকটা কমে যাচ্ছে বাংলার জেলায় জেলায়। নতুন করে আবার সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে, যার ফলে ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন। দেখতেই পাচ্ছেন এই যে ঝঞ্ঝার মেঘ, এই ঝঞ্ঝার জন্য বাংলার জেলায় জেলায় আজ থেকে আবার তাপমাত্রা বাড়তে চলেছে। তাদের যেটা আপডেট রয়েছে অর্থাৎ আবহাওয়া দপ্তরের, তারা বলতে চাইছেন 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বাংলার জেলায় জেলায়। তবে এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে তাতে আজকে কলকাতা, সঙ্গে রয়েছে হাওড়া, এছাড়া হুগলি এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর যা খবর রয়েছে এখানে 16 ডিগ্রি 17 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে যেতে পারে আজকের খবর সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে পূর্ব বর্ধমান, এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোর দিকের যা খবর রয়েছে এখানে 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা থাকবে। পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। ঝাড়খণ্ডের দিকে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে, তবুও আজ থেকে তাপমাত্রা বাড়বে এবং এই রকম সম্ভাবনা 25 তারিখ পর্যন্ত চলবে। তাই 25 তারিখ পর্যন্ত বাংলার জেলায় জেলায় কিন্তু তাপমাত্রা বাড়বে, ঝাড়খণ্ডে তাপমাত্রা বাড়বে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে তাপমাত্রা বাড়বে এমনটা নয়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, সেরকম পূর্বাভাস রয়েছে আগামী 2 বা 3 দিন। তারপরে আবার উত্তরবঙ্গ তাপমাত্রা কমবে, ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আরেকটি খবর উঠে আসছে কুয়াশা। কুয়াশার ক্ষেত্রে যেটা আবহাওয়া দপ্তর বলছেন, প্রচণ্ড কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। সেই সম্ভাবনার কথা তারা যেটা জানিয়েছেন এখনো পর্যন্ত, তারা বলছেন এই কুয়াশা চলতে পারে বিশেষ করে 22 তারিখ এবং 23 তারিখ পর্যন্ত। ঘন কুয়াশার সম্ভাবনা খুব বেশি রয়েছে বাংলার জেলায় জেলায়। যেটুকু তথ্য আমরা দেখতে পাচ্ছি, যেমন মালদহ জেলা, মুর্শিদাবাদ জেলা, এছাড়া রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, এই সমস্ত জেলাগুলোতে অতি ঘন কুয়াশা পড়বে। সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, এখানে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। এরকম পরিস্থিতি চলবে 22 এবং 23 তারিখ পর্যন্ত। মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়া রয়েছে অন্যান্য জায়গাগুলোতেও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে 24 পরগনার দিকেও ঘন কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। তবে যেটা বলা হয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কুয়াশার সম্ভাবনা তুলনামূলক একটু কম রয়েছে, মাঝারি ধরনের, হালকা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর বৃহস্পতিবারের যে আপডেট রয়েছে, বৃহস্পতিবারও ঘন কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অবশ্যই আপনারা ভালো করে দেখুন, লক্ষ্য করতে পারছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড কুয়াশার একটা পূর্বাভাস কিন্তু রয়েছে। যে সমস্ত জেলাগুলোতে সব থেকে বেশি রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা থাকছে, সঙ্গে রয়েছে নদিয়া, কিছুটা পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এছাড়া উত্তরবঙ্গে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে অতি ঘন কুয়াশা পড়বে। ওপরের জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সঙ্গে অন্যান্য জায়গায় যেমন উত্তর পূর্ব ভারতের জায়গা, ত্রিপুরার ক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, এই সমস্ত জায়গায় অতি ঘন থেকে আরও প্রচণ্ড কুয়াশা পড়তে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। সুতরাং পশ্চিমী ঝঞ্ঝা হয়তো বা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে সেইভাবে বৃষ্টি আনতে পারছে না, কিন্তু কুয়াশার পূর্বাভাসটা দিয়ে যাচ্ছে। তাই কুয়াশার পূর্বাভাস আগামী 2 দিন রয়েছে। তাপমাত্রা বাড়বে। এর সঙ্গে আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছেন, বিশেষ করে তারা বলছেন তাপমাত্রা আবার কমার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমবে মানে ঠান্ডা বাড়বে, সেই সম্ভাবনা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জন্য 26 জানুয়ারি তারিখ থেকে
আবার কিন্তু একটা ঠান্ডা আসছে। রংটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ সর্বত্রই, জম্মু কাশ্মীর এখানে 10 ডিগ্রির নিচে চলে যাচ্ছে মিনিমাম টেম্পারেচার। অতি কষ্টের ঠান্ডা কিন্তু চলে আসছে 25 তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে। এই ঠান্ডাই আস্তে আস্তে ধেয়ে আসবে বাংলার দিকে, যার ফলে বাংলার পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতে প্রচণ্ড কষ্টের ঠান্ডা পরিস্থিতি আসতে পারে 26 জানুয়ারি তারিখ থেকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও 26 জানুয়ারি তারিখ থেকে প্রচণ্ড কষ্টের ঠান্ডা পড়তে পারে। তবে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই 3টি জেলার ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, এখানে 27 জানুয়ারি তারিখে ঠান্ডাটা ঢুকবে। তাই কলকাতার দিকে 26 জানুয়ারি অবশ্যই ঠান্ডা বাড়বে, তবে প্রচণ্ড ঠান্ডাটা 27 জানুয়ারি তারিখে বেশি পড়বে। সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকছে। তাই 26 তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন, ভালো পরিবর্তন, ঠান্ডা যে সময় যেটা দরকার তার পরিবর্তন। তবে আজকে থেকে যে আপডেট রয়েছে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এই কটা দিন ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমবে, এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। এবং ঝাড়খণ্ডেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আসবে। তবে শৈত্যপ্রবাহ হবে কিনা, প্রচণ্ড কষ্টের ঠান্ডা প্রত্যেকটা জেলায় হবে কিনা তার আপডেট এখনো পর্যন্ত নেই। বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে। বৃষ্টির ক্ষেত্রে যা আপডেট দিচ্ছেন আবহাওয়া দপ্তর, তাতে তারা বলছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো রূপ বৃষ্টির খবর নেই। তাদের যেটা ওয়েবসাইট রয়েছে 27 তারিখ পর্যন্ত যে আপডেট তারা প্রকাশ করেছেন, সেখানে বৃষ্টির কোনো খবর তারা দিচ্ছেন না। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কোনো জেলাতে বৃষ্টি হবে না, ঝাড়খণ্ডে বৃষ্টি হবে না, তবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কিন্তু তারা দিচ্ছেন। 23 তারিখে কোথাও কোথাও ছিটে ফোঁটা খুব হালকা বৃষ্টি হতে পারে, এমনটা তথ্য কিন্তু অনলাইন সিস্টেম থেকে কোথাও কোথাও দেওয়া হচ্ছিল আগে, তবে এই মুহূর্তে সেরকম তো কিছু দেখা যাচ্ছে না। 23 তারিখ, 24 তারিখের দিকে একটু দেখা যাচ্ছে। তবে আলিপুর ওয়েদার অফিস বলেছেন যে 27 তারিখের দিকে বৃষ্টি হতে পারে। তবে সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি সিকিম এবং পশ্চিমবঙ্গের উঁচু পাহাড়ি এলাকাগুলোতে খুব হালকা হালকা 26-27 তারিখে বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত তথ্য বা আপডেট আমরা এখনো পর্যন্ত পাচ্ছি, তবুও সেটা আপনাদের দেখাবো তারা কি কি বলছেন। দেখুন 25 তারিখের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ঝঞ্ঝার জন্য আবার বৃষ্টির দাপট নয়, খুব হালকা ঝিরিঝিরি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো, আসাম, উত্তর আসামের দিকে, উত্তর পূর্ব আসামের দিকে, অরুণাচল প্রদেশের দিকে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে শুধুমাত্র কুয়াশার পূর্বাভাসটাই থাকছে। আর দক্ষিণ ভারতের সিস্টেম রয়েছে, অক্ষরেখা রয়েছে, তার জন্য বৃষ্টির পূর্বাভাস অবশ্যই রয়েছে। এবং প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার দিকে বৃষ্টি হবে। তবে বৃষ্টিটা যে প্রচণ্ড হবে দক্ষিণ ভারতের দিকে তেমনটা দেখা যাচ্ছে না, বৃষ্টিটা আস্তে আস্তে সরবে। যার ফলে যে আপডেট রয়েছে, যেমন একেবারে দক্ষিণে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেমন তামিলনাড়ুর দিকে রয়েছে, কেরলের দিকে রয়েছে, কোথাও কোথাও হালকা 2-1 পশলা হালকা মাঝের বৃষ্টি আগামী কয়েকদিন চলতে পারে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর কি বললেন, কোথায় কেমন আগামী কয়েকদিনে পূর্বাভাস তারা দিচ্ছেন। বিশেষ করে বৃষ্টির পূর্বাভাসটা আপনাদের প্রথমেই দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে গত কয়েকদিন ধরে যে আপডেটটি আপনাদের দেখাচ্ছি সেই আপডেটই রয়েছে। তাদের যেটা আপডেট রয়েছে যে 23 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে পশ্চিমী ঝঞ্ঝা দাপটের জন্য। তার এফেক্টের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর তাপমাত্রা তো বাড়বে, এটা কিন্তু তারা আগেই জানিয়ে দিয়েছেন। তবে 26 জানুয়ারি থেকে আবার কিন্তু তাপমাত্রা কমতে পারে, ঠান্ডা বাড়তে পারে। আর কুয়াশার পূর্বাভাস রয়েছে, সেই একই রকম পূর্বাভাস। এবং 23 তারিখের দিকে শীতলতম দিনের মতন পরিস্থিতি হতে পারে হিমাচল প্রদেশের দিকে। আর মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা অবশ্যই রয়েছে তাদের 22 তারিখ পর্যন্ত, এবং কোনো কোনো জায়গায় বিশেষ করে সোমালিয়া উপকূলের দিকে 24 তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। বৃষ্টির আপডেটটা একবার দেখাবো। বৃষ্টিটাই সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাটার হয়ে দাঁড়ায়। তো বৃষ্টির ক্ষেত্রে প্রথমেই আমরা যদি দেখে নিই যে প্রথম থেকে যেটা শুরু হচ্ছে সেখান থেকেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বৃষ্টি বাড়বে 25 তারিখ থেকে। অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা 25, 26, 27 তারিখে হালকা মাঝারি স্ক্যাটার্ড রেন হতে পারে। আসাম মেঘালয়ের ক্ষেত্রে যে আপডেট রয়েছে খুব হালকা, দু এক জায়গা হতে পারে 24, 25, 26 তারিখে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 25 এবং 26 তারিখে দু এক জায়গা হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং সিকিমের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে 23 তারিখ এবং 24 তারিখে খুব হালকা বৃষ্টি হতে পারে, আবার 26, 27 তারিখে হতে পারে। বিরাট বৃষ্টি কিন্তু নয়।
পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য দেখুন কোনো দিনই বৃষ্টির কোনো পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তর দেয়নি। এটা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট আপনাদের দেখাচ্ছি। সঙ্গে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে কোনোরূপ বৃষ্টি হবে না, বিহারে কোনোরূপ বৃষ্টি হবে না, এটা পূর্বাভাস তারা দিচ্ছেন। এর সঙ্গে আরও যে আপডেট পাওয়া যাচ্ছে, যেমন উত্তরাখণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামীকাল বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমছে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে, তবে লাক্ষাদ্বীপের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।